আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আজ আমি আপনাদেরকে দেখাবো তালের রস দিয়ে কিভাবে পায়েস তৈরি করা যায়। তালের রসের এই পায়েসটি কিন্তু খেতে খুবই সুস্বাদু, তাই আমি আপনাদেরকে আজকে এই পায়েসটি তৈরি করে দেখাবো। আর এই পায়েসটি তৈরি করার জন্য আমার আজকে যা লাগছে, আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1.5 লিটার দুধ। 1.5 লিটার দুধকে আমি ভালো করে জাল করে 1 লিটার করে নিয়েছি এবং এটার সাথে আমি একটু গুঁড়া দুধও অ্যাড করে দিয়েছি। আর এই দুধটা যত ভালোভাবে জাল করবেন, পায়েসটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। তারপর আমি এখানে দিয়ে দিলাম 100 গ্রামের মতো পোলাও চাল। পোলাও চালটাকে ভালোভাবে ধুয়ে আমি এটার সাথে মিক্স করে দেব এবং দুধটা যখন ভালোভাবে বলক চলে আসবে, তখন এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি দিয়ে দিব 4টি এলাচ। দুধে কিন্তু এলাচের এই ফ্লেভারটা অনেক ভালো লাগে, তাই আমি এখানে 4টি এলাচ অ্যাড করে দিলাম। তারপর দুধটা ভালোভাবে বলক আসার পরে আমি এখানে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম, যাতে পোলাও চালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তারপর আমি আবারও এটাকে জাল করে আস্তে আস্তে নেড়ে চেড়ে নেব। তারপর এখানে আমি অ্যাড করে দেব চিনি। চিনিটা কিন্তু চাউলটা ফুটার পরেই দিতে হবে, না হোক কিন্তু চাউলটা ভালোভাবে ফুটবে না। মিষ্টিটা আপনারা বুঝিয়ে দিবেন যে যেরকম খান। আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ তাল। 1 কাপ পরিমাণ তাল দিয়ে এটাকে আমি আবারও নেড়ে চেড়ে নেব। আমার মনে হচ্ছে তাল একটু কম হয়ে গেছে, তাই আমি আরও আধা কাপ তাল অ্যাড করে দেব। তালের রসটা আপনি ইচ্ছে করলে জাল করে নিতে পারেন, আর যদি তালটা মিষ্টি হয় তাহলে জাল ছাড়াও অ্যাড করতে পারেন। আমি এখানে জাল ছাড়াই অ্যাড করে নিয়েছি। তারপর আমি দিয়ে দেব নারকেল। নারকেলটা দিয়েও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমার নারকেলটা ফ্রিজে ছিল, তাই এটা শক্ত হয়ে আছে, আগে বের করতে মনে নাই, তাই এটা আমি গরম গরম দিয়ে দিলাম। এখন এটা আস্তে আস্তে খুলে যাবে। এভাবে আমি ভালোভাবে নেড়ে চেড়ে তালটাকে এবং দুধটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপর আমার মনে হয়েছে তালের এই পায়েসটা মনে হচ্ছে গাঢ় হয়ে যাবে, তাই আমি আরও 1 বাটি পরিমাণ গুঁড়া দুধ অ্যাড করে দেব। গুঁড়া দুধটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এলাচের ফ্লেভারটা বের হয়ে গেলে আপনারা চাইলে এলাচগুলোকে উঠিয়ে ফেলে দিতে পারেন, কারণ এলাচগুলো কিন্তু মুখে খাওয়ার সময় মুখে লাগলে খুবই খারাপ লাগে, তাই আমি এলাচগুলি উঠে ফেলে দিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো একটু লবণ। মিষ্টি খাবারের লবণ
অনেকে খায় না, আবার অনেকে খায়, কিন্তু মিষ্টিতে একটু লবণ দিলে মিষ্টি জিনিসের স্বাদটা আরও বেড়ে যায়, তাই আমি একটু লবণ অ্যাড করে দিয়েছি। এবারে আমি দিয়ে দিব কিছু পরিমাণ কিশমিশ। কিশমিশগুলো সবার পরে দিবেন, যাতে কিশমিশগুলো ফেটে আবার দুধটা ফেটে না যায়। তাই কিশমিশ সবসময় পায়েসের রান্না করার সবার পরে দিবেন। উঠানোর কিছুক্ষণ আগে দিলেই পায়েসটা আর ফাটে না, ভালো থাকে। ভিউয়ার্স, আমার এই পায়েসটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন আমি পায়েসটাকে উঠিয়ে একটি বাটিতে ঢেলে নেব। দেখেন আমার এই পায়েসটি কত সুন্দর হয়েছে। পায়েসে আমি কিছু কিশমিশ এবং বাদাম দিয়ে সাজিয়ে নিয়েছি। এই পায়েসটি কিন্তু দেখতে যেরকম সুন্দর, খেতেও সেম। ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।